নমস্কার দর্শক বন্ধুরা, প্যাম স্ট্রিম কুকিংয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমার রেসিপি সজনে ফুলের চচ্চড়ি। তাহলে দেখে নিন এই সজনে ফুলের চচ্চড়ি আমি কিভাবে তৈরি করি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন। সজনে ফুলের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে সজনে ফুল নিয়ে নিয়েছি। সজনে ফুলের ভেতরে অনেক সরু সরু ডাঁটি থাকে, ডাঁটিগুলো ফেলে দেবো, দিয়ে ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে একটা আলু, সিম আর বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে সিম আর বেগুনগুলো দিয়ে দেবো। সিম আর বেগুনগুলোকেও আলুর সঙ্গে ভেজে নেব। সিম আর বেগুনগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। সবজিগুলোকে আলুর সঙ্গে হালকা করে ভেজে নেব। সবজিগুলো ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সজনে ফুলগুলো দিয়ে আবারও সবজির সঙ্গে সজনে ফুলগুলোকে একটু 3-4 মিনিট নাড়িয়ে নেব। দেখুন সজনে ফুলগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম সবজির সঙ্গে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিলাম, যাতে আলু, সিম আর বেগুনটা সেদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা করব। চার 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন চিনি। চিনিটা যারা পছন্দ করেন না স্কিপ করে যাবেন, তবে নিরামিষ সবজিতে একটু চিনি দিলে খেতে ভালোই লাগে। চিনিটা দিয়ে ভালো করে চিনিটাকে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার সজনে ফুলের চচ্চড়ি। একদম সিম্পল রেসিপি, গরম ভাতে খেতে অসাধারণ হয়। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।